আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম কাঁচা কলা রান্না করব। আর এখানে হচ্ছে এই যে রুই মাছ, ছোট সাইজের যে রুই মাছটা সেটা দিয়ে হচ্ছে রান্না করব। তো কাঁচা কলাটা আমি কুটে হলুদের পানিতে মাখিয়ে রাখলাম, একটু ভিজিয়ে রাখলাম। কষটা চলে যাবে আর কালারটাও সুন্দর থাকবে সেজন্য। আর এখানে হচ্ছে মাছগুলোকে আমি এখানে 6 পিস মাছ নিচ্ছি, 2টা মাথা, 2টা লেঞ্জা আর 2টা পিস। তো এগুলাকে হচ্ছে লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মেখে ভেজে নিব মাছগুলাকে। আর কাঁচা কলা আপনারা সবসময় কুটার পরে এইভাবে হচ্ছে হলুদের পানিতে ভিজিয়ে রাখবেন, তাহলে কষটা চলে যাবে। আর হচ্ছে কলার যে কালারটা সেটা নষ্ট হবে না, একদম সাদা থাকবে। আর তা না হলে কিন্তু কালো হয়ে যায়, কষে কলাটা কালো হয়ে যায় আর তরকারিটা কিন্তু কালচা কালচা হয়, দেখতে সুন্দর লাগে না। তো এই জন্য এইভাবে ভিজিয়ে রাখলে কলাটা সবসময় এইভাবে ভিজিয়ে রাখবেন, তাহলে ভালো থাকবে। তো যাই হোক, আমি এখানে হচ্ছে মাছটা ভেজে নিতেছি আর তাওয়াটা আগেই বসিয়ে দিছি তেল দিয়ে। তো গরম হয়ে গেছে আর কারেন্ট ছিল না, সেই জন্য একটু হালকা অন্ধকার অন্ধকার দেখা যাইতেছিল। আর আমার রান্নাঘরে কিন্তু জানালা আছে, জানলার পাশেই চুলাটা রাখছি, তারপরেও কিন্তু হালকা একটু অন্ধকার মনে হইতেছে আমার কাছে। তো ভিডিওতে কেমন আসছে জানি না, আপনারা দেখলে বুঝতে পারবেন। তো মাছটা এক পিঠ হয়ে গেছে, আমি উল্টে দিছিলাম, তো আরেক পিঠও হয়ে গেছে। এখন হচ্ছে মাছটা নামিয়ে নিতেছি। আর বাহিরে কিন্তু হালকা হালকা বাতাস, জানলা দিয়ে বাতাস আসে, সেই জন্য ধোঁয়া বেশি উঠতেছে দেখা যায়। তো মাছটা ভাজা হয়েছে, নামিয়ে নিলাম। এখন হচ্ছে আমি বড় একটা কড়াই বসিয়ে দিব আর সেটার ভিতরে হচ্ছে কাঁচা কলাগুলোকে একটু ভেজে নিব। আর আজকে একটু অন্যরকম করে রান্না করব। কাঁচা কলা তো আপনারা অনেক রকম খেয়েছেন, তো আমার মতো এভাবে করে একটু রান্না করে খেয়ে দেখেন, এত মজা এই তরকারিটা, কি বলবো। এভাবে রান্না করে খেলে একবার আপনারা বুঝতে পারবেন যে কি স্বাদ এই তরকারিটা, কি মজা। তো ভাত খাবেন শুধু আঙুল চেটে, এতটা ভালো লাগে। তো যাই হোক, আমি হচ্ছে মাছ যে ভেজেছিলাম সেই তেলটা আর ফালাইনি, অবশিষ্ট তেলটাও দিয়ে দিলাম। আর বোতল থেকে খানিকটা তেল আরও কড়াইতে আমি দিয়ে দিতেছি। এখন হচ্ছে এখানে আমি কাঁচা কলাটা একটু ভেজে নিব ভালোভাবে সুন্দর করে। তো তেলের ভিতরে দিয়ে দিলাম। আর জানেন তো, বাসার ভিতরে ভিডিও এডিট করতে বসলে ফেরিয়ালারা শুধু আইসা ডাকাডাকি ডাকাডাকি করতেই থাকে। চুল বিক্রি করে, হাঁড়ি পাতিল বিক্রি করে, এটা সেটা বইলা শুধু ডাকে আর ভিডিওতে এই কথাগুলো আসে। কি বলবো বলেন, আপনারা হয়তো বলবেন যে এই শব্দগুলো আসে, কি বলবো, ভিডিওর মাঝখানে যে ফুল স্টপ করে দিব, ওরা তো আইসা ডাকাডাকি করে, রাস্তার পাশে বাড়ি যেহেতু শোনা যায়। তো আমি দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে কিছুটা বাদাম, জিরা আর 3টার মতো এলাচি নিয়ে নিছি। এগুলোকে হচ্ছে আমি পাটায় একটু বেটে নিব। তো কয়েকটা আপনারা চাইলে কিন্তু বাদাম না থাকলে, অন্য বাদাম থাকলে ঘরে, সেগুলো দিয়েও করতে পারেন। তো আমি বাদাম ছিল, একদম সহজ, হাতের কাছে যেটা ছিল রান্নাঘরে যা আছে সেটা দিয়েই আজকে রান্না করতেছি। তো দিয়ে দিলাম বাদাম আর হচ্ছে জিরা, 3টার মতো এলাচি দিয়ে এগুলাকে একটু পাটায় বেটে নিব। তো ওইদিকে হচ্ছে কলাটাকে আমি দিয়ে দিচ্ছি, কলাটা ভাজা হোক, আর এইদিকে হচ্ছে আমি বাটাবাটি করে নিই। তো এই যে বাটতেছি, আর একদম এত মিহি করতে হবে না, 2টা বাটা দিলেই হয়ে যাবে, বেশি বাটতে হবে না। তো আপনাদের যদি ব্লেন্ডার থাকে, ব্লেন্ডার জারে একটু ব্লেন্ড করে নেবেন, তাহলে তাড়াতাড়ি হবে। আমার ব্লেন্ডারটা নষ্ট, ঠিক করতে দিছি সেই জন্য। তো পাটায় বেটে নিতেছি, আর অল্প একটু মশলা পাটায় বেটে নিলেই ভালো হয়। তো এই যে মশলাটা বাটা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। আর ওইদিকে আমার কলাটা কিন্তু আমি একবার অফ ক্যামেরাতে লাড়া দিয়ে দিছি, তা না হলে তো পুড়ে যেতে পারে, তো লাড়া দিয়ে দিলাম। আর এদিকে বাদামটাকে উঠিয়ে নিতেছি। তো এটা দিয়েই আজকে হচ্ছে কাঁচা কলাটা রান্না করব। আর রান্না করছি, কলার তরকারিটা এত মজা হয়েছে, কি বলবো আপনাদের, ভাইয়া তো খেয়ে বলতেছে কীভাবে রান্না করছো, আজকে তরকারিটা অন্যরকম মজা লাগতেছে, অনেক স্বাদ হয়েছে। তো বললাম যে বলবো না কীভাবে রান্না করছি, তুমি খাও, খেয়ে বলো কেমন হয়েছে। বললো অনেক মজা হয়েছে, অনেক টেস্টি হয়েছে। তো যাই হোক, আমি ভাবলাম যে এভাবে যখন রান্না করছি এত মজা হয়েছে, তো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। তো আমি ভিডিও করে রাখছিলাম, সেই জন্য ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আর এই যে আমি যে বাদাম বাটা, জিরা বাটাটা, সেটা আমি দিয়ে দিলাম এখানে। আর তেলের ভিতরে আর একটু আদা রসুন দিব, আদা রসুন অবশ্যই দিবেন, একটু আদা রসুন দিলাম। তো দিয়ে তারপরে হচ্ছে এখন বাকি মশলাগুলো দিব, আর একটু পানি দিয়ে দিব যাতে পুড়ে না যায়। আর তেলের ভিতরে কিন্তু এই মশলাটা দিলে ছিটে আপনার মুখে চেহারায় আসতে পারে, তো সেই জন্য আমি একটু সবসময় আদা রসুনের পেস্ট যদি তেলের ভিতরে দিই, আমি একটু পানি দিয়ে দিই, কারণ হচ্ছে এই ফুটে চেহারার ভিতরে মানে মুখের ভিতরে আসলে তখন ঠোয়া পড়ে যাব। তো সেই জন্য হচ্ছে আগে একটু পানি দিই আমি সবসময়। তো দিয়ে দিলাম হলুদের গুঁড়া একটু, তারপরে দিব হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে। আপনারা যারা মিষ্টি খেতে চান তারা কিন্তু অনেকে চাইলে হালকা সামান্য একটু চিনি দিতে পারেন, যদি অনেকে বলেন যে না একটু মিষ্টি হলে ভালোই। তো তো তাদেরকে, আমরা ঝাল খাই সেজন্য মিষ্টি দিলাম না।
আর আপনি যদি মাছ ছাড়া এইভাবে রান্না করেন তাহলে কিন্তু সামান্য একটু চিনি দিবেন, তাহলে কিন্তু আরও বেশি মজা হবে। তো আমি আরেকদিন আপনাদেরকে মাছ ছাড়া এইভাবে রান্না করে দেখাবো, সেটা অন্যরকম টেস্ট হবে, সেটা আলাদা একটা কাঁচা কলার রেসিপি। তো সেটা আরেকদিন আমি দেখাবো, আজকে এটা দেখালাম। তো ওই রেসিপিটা কেউ দেখতে চাইলে কিন্তু কমেন্ট করে জানাবেন আমাকে, তাহলে আমি দেখাবো আপনাদেরকে। আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব দিবেন আর পাশে থাকবেন। তো সবাই ভিডিওটা দেখবেন, দেখে কিন্তু কমেন্ট করবেন। তো যাই হোক, আমার কলাটা কিন্তু একদম মশলাটা কষানো হয়ে গেছে। তো এখন একদম লেগে যাচ্ছে, এখন কিন্তু পানিটা দিয়ে দিতে হবে। তো আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম। আর কলার তরকারিতে কিন্তু ঝোল একটু বেশি দিতে হয়, কারণ হচ্ছে আপনি যখন নামিয়ে এটা রেখে দিবেন অথবা চুলার উপরে রেখে দিবেন, দেখবেন আপনি যতটুকু ঝোল রাখছেন তার থেকে অর্ধেক হয়ে গেছে, কারণ কলা কিন্তু পানিটা একদম শোষে নেয়। তো সেই জন্য একটু বেশি ঝোল দিতে হবে। তো আমি ঝোল দিয়েছিলাম, এই যে, তো মনে হলো যে একটু কম হবে, তো পরে আবার আমি একটু ঝোল দিয়েছিলাম। তো যাই হোক, এই যে আমি মাছগুলা দিয়ে দিতেছি উপর দিয়ে, আর দিয়ে দিব একটু ধনেপাতাটা দিলেও কিন্তু ভালো লাগে খেতে। তো দিয়ে দিবেন। আর গরম মশলা তো অবশ্যই দিতে হবে, আমি লাস্টে একটু গরম মশলা দিব। গরম মশলা না দিলে কিন্তু এটার যে স্বাদ, যে মজাটা, সেটা কিন্তু পাবেন না। তো এই যে ধনেপাতা হাত দিয়ে ছিঁড়ে দিয়ে দিলাম কয়েকটা ধনেপাতা না দিলে আপনি চলবো, যদি ঘরে না থাকে আপনি গরম মশলা দিয়ে দিবেন। তো হয়ে গেল তো ধনেপাতা দেওয়া। তো তরকারিটা বলক আসুক, তারপরে হচ্ছে আমি যে এখন দিয়ে দিব হচ্ছে গরম মশলার যে গুঁড়াটা। আপনারা কিন্তু চাইলে যে গরম মশলা যদি না থাকে জিরার ফাঁকিও দিতে পারেন, কিন্তু গরম মশলার গুঁড়াটা দিলে বেশি মজা হয়। আপনারা চেষ্টা করবেন গরম মশলাটা দিয়ে রান্না করতে। এই তরকারিটা যেহেতু একটু অন্যরকম, সেজন্য গরম মশলাটা দিলাম। আর দিয়ে তারপরে হচ্ছে একটু লাড়া দিয়ে দিব, আর তরকারিটা এখনই হয়ে যাবে, নামিয়ে নিব। তো কাঁচা কলার তরকারি বেশি ঝোল দিলে, আপনি যদি ঝোল খেতে চান তাহলে বেশি ঝোল দিবেন, আর যদি ঝোল কম খেতে চান তাহলে কম দিবেন। তো আমাদের ঘরে একটু ঝোলের তরকারি লাগে, সেজন্য আমি এখনই নামিয়ে নিব। আর এই ঝোলটা কিন্তু এতটা থাকবে না, অনেকটা শুকিয়ে যাবে। তো আমি অফ ক্যামেরাতে কিন্তু আর একটু ঝোল দিয়েছিলাম, সেটা আপনাদের সাথে দেখানো হয়নি। তারপরেও কিন্তু ঝোলটা এখন ঠিক আছে, এখন নামিয়ে নিলে একদম শুকিয়ে যাবে। তো তাড়াতাড়ি নামিয়ে নিব, তরকারিটা চুলাটা অফ করে দিব। তো লবণটা চেকে নিলাম। তো আমি সবসময় রান্নার সময় লবণ চেকে দেখি, কারণ হচ্ছে অনেক সময় লবণ কম হয় তরকারি, তার কম হলে কিন্তু একদম মজা হয় না। আপনি বেশি হলেও মজা হয় না তরকারি, তো ঠিক থাকতে হয়, তাহলে কিন্তু তরকারির রান্নাটা ভালো হয়।